আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। অটোক্যাডের চতুর্থ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা গত কয়েকটি টিউটোরিয়ালে দেখেছি কিভাবে লাইন বা সার্কেল আর বিভিন্ন ধরনের ড্রয়িংগুলো বা আঁকতে হয় এবং কিভাবে এদেরকে কপি পেস্ট করতে হয় বা মুভ করতে হয় আর মিরর, এইগুলো আমরা দেখছিলাম। আজকে দেখব কিভাবে এদেরকে অফসেট করতে হয় বা রোটেট করব কিভাবে, ট্রিম অর এক্সটেন্ড করা যায় কিভাবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্টে আমি রোটেট নিয়ে একটা এটা মুভটা দেখাই। রোটেট যেমন আমার সাপোজ এটাকে আমি একটু মুভ করে নিই সাইডে। আচ্ছা, আমি এইটাকে রোটেট করতে যাচ্ছি, মানে এটা যে ডিরেকশনে আছে আমি ডিরেকশনটা চেঞ্জ করব। তো রোটেট করার জন্য ফার্স্টে আপনি অবজেক্টটা সিলেক্ট করে নেবেন, দেওয়ার পর এখানে যে রোটেট কমান্ড আছে এটাতে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আর ও লিখলে রোটেট কমান্ড চলে আসবে, এন্টার দিবেন। এখন রোটেট লিখার কমান্ড দেওয়ার পরে আপনি এটাকে রোটেট করবেন কোন রেসপেক্টে। আপনি এইটার রেসপেক্টে রোটেট করতে যাচ্ছেন, নাকি এটার বেজ এইটার রেসপেক্টে রোটেট করবেন, নাকি এটার রেসপেক্টে রোটেট করবেন, এটা আপনাকে আগে ফিক্স করতে হবে। তো আমি এটাকে এই রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করব। যেই পয়েন্টের রেসপেক্টে রোটেট করবেন ওই পয়েন্টে ক্লিক করবেন। করার পরে এখন দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি করে রোটেট হচ্ছে। আপনি চাইলে এই দিকে নিতে পারেন, আপনি চাইলে নিচে নিতে পারেন, অথবা উপরে নিতে পারেন। ক্লিক করলেই এটা রোটেটটা হয়ে যাবে। অথবা আপনি চাইলে এটাকে একটা রোটেশন অ্যাঙ্গেল দিতে পারেন, আপনি কত কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে রোটেট করবেন। আমরা এখন 90 ডিগ্রি করে রোটেট করছি, হ্যাঁ, 90, 80, 270, এটা হচ্ছে রোটেট অ্যাঙ্গেল। আমি হয়তো এত বেশি রোটেট করতে চাচ্ছি না, আমি এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো। তো 60 লিখে ইন্টার দিয়ে দিলে এটা দেখেন আমার এটা 60 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসলে অ্যাঙ্গেলটা স্পেসিফাই করে। তো এইভাবে আপনি একটা অবজেক্টকে রোটেট করতে পারবেন। আচ্ছা, নেক্সটে আসি আমরা। কোনো কিছু আমার যদি ডিলিট করার প্রয়োজন হয়, ডিলিট তো আমরা সবাই জানি, কোনো কিছু সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়। বাট আমি মনে করেন যে এটাকে ইন্টারসেক্ট করাই। একটা অবজেক্ট আমার এই অবস্থায় আছে, তো এই যে রেখাটা চলে গেছে মাঝখান দিয়ে, আমি মাঝখানের অংশটুকু ডিলিট করতে চাই। মাঝখানের অংশটুকু ডিলিট করতে হলে আমি কিভাবে এটাকে ডিলিট করতে পারি? এটাকে তো সিলেক্ট করলে পুরো অংশটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি ডিলিট করতে পারছি না। সেই ক্ষেত্রে আমার আরেকটা কমান্ডের নাম হচ্ছে ট্রিম। ট্রিম করা। ট্রিম কমান্ডটা কি করতে হয়, এই যে ট্রিম কমান্ড যেটা আছে এটার উপর ক্লিক করলে হবে, অথবা টি আর লিখে এন্টার দিবেন। ট্রিম কমান্ডের মধ্যে আপনি চলে আসছে। এখন যেই অংশটুকু আপনি ট্রিম করতে চাচ্ছেন, আপনি চাইলে এটার উপর ক্লিক করলে এটা পড়ে যাবে, অথবা আপনি এটাকে ক্লিক করলে এটাও হয়ে যাবে। ক্লিক করলাম, এটা ট্রিম হয়ে গেল। এইটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডটা আপনি খুব ভালো মতো মনে রাখবেন, এই কমান্ডটা সবচেয়ে বেশি ইউজ হবে কখনো কোনো ড্রয়িং করার ক্ষেত্রে। ট্রিম কমান্ড, অথবা আরেকটা আছে এক্সটেন্ড কমান্ড। ট্রিম কমান্ড থাকা অবস্থায় শিফট প্রেস করলে এটাকে এক্সটেন্ড কমান্ডে চলে আসে। আমি শিফট প্রেস করছি, এটা কিন্তু এখন এক্সটেন্ড কমান্ড হিসেবে হিসেবে কাজ করবে। এক্সটেন্ড বলতে কি, আমার এই যে এই রেখাটা আছে এটাকে উম, এটাকে এই পর্যন্ত বর্ধিত করব। শিফট চেপে ছেড়ে, মানে শিফট চেপে রাখলে এটা হচ্ছে এক্সটেন্ড হিসেবে কাজ করবে। দেখেন এখন কিন্তু এটা ট্রিম হিসেবে কাজ করছে। আমি শিফট প্রেস করলাম, এখন এই রেখাটার উপর ক্লিক করলে দেখেন এটা এক্সটেন্ড হচ্ছে। আচ্ছা, আমি নতুন করে এক্সটেন্ড কমান্ডটা দেখাতে পারি। ট্রিম কমান্ডের মধ্যেই এক্সটেন্ড কমান্ডটা থাকে, যেহেতু এই দুইটা কমান্ড একই রকম, মানে একই কমান্ডের আওতায়। এক্সটেন্ড, এটার উপর ক্লিক করলেও দেখেন এটা এক্সটেন্ড হচ্ছে। অথবা আপনি আপনার কিবোর্ড থেকে এক্স কমান্ড দিয়ে ইন্টার দিবেন, এটা তারপর তাহলে এটা এক্সটেন্ড হবে। এটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড। তো ট্রিম কমান্ড, এক্সটেন্ড কমান্ড, এই দুটো আসলে অনেক ইম্পর্টেন্ট কমান্ড। এগুলো আপনার ড্রয়িং করার সময় এগুলো খুব বেশি ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এখানকার মোটামুটি সবগুলো দেখলাম আমরা। মুভ কমান্ড দেখছি, কপি, স্ট্রেস, রোটেট, মিরর, স্কেল, এক্সটেন্ড, এর মধ্যে আছে ট্রিম, অ্যারেতে দেখছি, এর মধ্যে এখন ফিলেট আছে। ফিলেটটা কি? ফিলেটটা
এমন একটা জিনিস দেখেন, অনেক সময় আমরা যেমন যেমন এই এই পয়েন্টটা, এখানে একটা আর্ক, এটা তো আর্কটা অনেক শার্প উঁচা হয়ে গেছে, না ডাউন করে দিই। হুম, এটাকে একটু নিচে নামাই দেই, এটাকে এই হুম, এই তো। হ্যাঁ, তো এখানে আমার যেহেতু একটা আর্ক কমান্ড দেওয়া আছে, তাই এই জায়গাটা এরকম স্মুথ হয়ে গেছে। এখন এইখানে আমার তো কোনো আর্ক কমান্ড নাই, এইটাকে আমি স্মুথ করবো কিভাবে? সেই ক্ষেত্রে আমি ফিলেট কমান্ডে যাব। ফিলেট, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর আনডু। আচ্ছা, এখন আমি এটাকে এটা রেডিয়াস দিতে চাচ্ছি। রেডিয়াস বলতে আমি এই যে এই কত ডায়াতে এটাকে আমি সিলেক্টটা করতে যাচ্ছি। তো রেডিয়াসটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো রেডিয়াস করার জন্য ফার্স্ট এখন আপনাকে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আনডু আছে, পলিলাইন আছে, রেডিয়াস আছে। রেডিয়াসের জন্য আর প্রেস করতে হবে, আর প্রেস করে ইন্টার দিবেন। এখন আপনার ফিলেটের রেডিয়াস চাচ্ছে, ফিলেটের রেডিয়াসটা আমি সাপোজ 10 দিয়ে দিলাম, 10 দিয়ে ইন্টার দিলাম। এখন এই লাইনকে এই লাইনের সঙ্গে ফিলেট করব 10 ইঞ্চিতে, ক্লিক করে দিলাম। এই এই তো ক্লিক করলাম, দেখেন এটা 10 ইঞ্চিতে ফিলেট হয়ে গেছে। আমি যদি 10 ইঞ্চি না করে আরো বেশি করতে চাই, আবার ইন্টার দিই। হুম, আবার রেডিয়াস, এবার রেডিয়াসটা আমি একটু বেশি দিলাম, 30 দিলাম, ইন্টার। এইটা এবং এইটা দেখেন এখন একটু আরো একটু বড় হয়ে গেল। ফিলেটের কাজ হচ্ছে এই এজ গুলোকে রাউন্ড করা, ফিলেট দিয়ে এইগুলোকে আপনি রাউন্ড করতে পারবেন। হুম, আরেকটা আছে অফসেট কমান্ড। অফসেট কমান্ডটাও আপনার অনেক বেশি ইউজ হয়। অফসেট কমান্ডের কাজ কি দেখেন, সাপোজ আপনার এটা একটা লাইন বা এটা একটা লাইন। এখন আমি এর ভেতরে একটা 5 ইঞ্চি করে ওয়াল দিতে যাচ্ছি, যেটা আমাদের ড্রয়িং এ বেশি ইউজ করা হয়। এই ক্ষেত্রে আপনাকে অফসেট কমান্ডে আসতে হবে। এখানে এই মডিফাই বক্সের মধ্যে এইটা হচ্ছে অফসেট কমান্ড। অফসেট কমান্ড এখান থেকেও আপনি ক্লিক করে নিতে পারেন, অথবা আপনি ও প্রেস করলে অফসেট কমান্ড সিলেক্ট হবে, ও ইন্টার অফসেট। এখন অফসেট দেওয়ার পরে আপনাকে কিন্তু বলা হচ্ছে অফসেট ডিস্টেন্স, আপনি কত ডিস্টেন্স পরে এটার অফসেট নিতে চাচ্ছেন। অফসেটটা কিছুটা কপি টাইপের আর কি, মানে এই লাইনটাকে কপি করে নিব, বাট একটা নির্দিষ্ট ডিস্টেন্সে। ডিস্টেন্সটা আমি দিয়ে দিলাম 5 ইঞ্চি, যেহেতু আমি 5 ইঞ্চি ওয়াল করবো, ইন্টার। এখন এই যে এইটাকে, এটা যেহেতু আমার রেক্টেঙ্গল, এটাকে আমি মাঝখানে ক্লিক করলে পুরো দিকে চারিদিকে এটাকে এটা অফসেট হয়ে যাবে, যেটা একটা রেক্টেঙ্গলের কারণে। আর এইটা যেমন একটা লাইন, এখন এটাকে আমি সিঙ্গেলি করতে পারি, যেমন এই একটা আলাদা করলাম, এইখানে আলাদা করলাম, এটাও দেখবেন পুরোটা হয়ে যাবে, যেহেতু এটা আমার একটা পলিলাইন করা ছিল, পুরোটা চারিদিকে 5 ইঞ্চি ওয়াল হয়ে গেল। এগুলো হচ্ছে অফসেট কমান্ড। এখন ধরেন এটা আমার পলিলাইন আছে, এই পলিলাইনকে কিন্তু আপনি চাইলে ভাঙতেও পারেন, ভাঙাও খুব সহজ। এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড বলতে একটা, যেই পলিলাইনকে আপনি ভাঙতে যাচ্ছেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এক্স ইন্টার, এক্স দিয়ে এক্সপ্লোড হয় আর কি, এক্সপ্লোড। এক্স ইন্টার দিলে এটা ভেঙে গেছে, দেখেন এখন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আপনি এখন চাইলে এখান থেকে আলাদা আলাদা করে অফসেট করে দিতে পারেন। ও ইন্টার, 5 ইঞ্চি পর পর দিলাম, ইন্টার। এই দেখুন এখন এটাকে আমি চাইলে অফসেট করে নিচ্ছি, আলাদা আলাদা করে অফসেট করে নিচ্ছি। আপনি এইভাবেও অফসেট করতে পারেন আপনার প্রয়োজন মতো। এখন দেখেন এই যে এইভাবে করলে সমস্যা হচ্ছে কি, এই এজ এগুলো বাড়তি থেকে যাচ্ছে। আপনি এগুলো ট্রিম করতে পারেন, টি আর ইন্টার দেন কেটে দেন। যেখানে যেখানে বাড়তি আছে এই বাড়তি অংশগুলো আমরা এখন কেটে দেবো। আচ্ছা, তো এই ছিল অফসেট কমান্ড। মোটামুটি কমান্ড গুলো আমরা দেখলাম আজ পর্যন্ত। এরপরে আমরা নেক্সট একটা ফুল একটা প্ল্যান করব, যেখানে সবগুলো কমান্ডের ইউজ থাকবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।